বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সন্না হোমি হল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে নতুন একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সাবজেক্টটি হলো অ্যালার্জি থেকে মুক্তির উপায়। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের হিউম্যান বডিতে অ্যালার্জি একটি চর্ম রোগ। এই রোগটি দেখা যাচ্ছে যে আমাদের প্রায় নারী কিংবা পুরুষ কিংবা বাচ্চা যে কোনো বয়সের মানুষের মাঝে এই রোগটি দেখা দেয়। এই রোগটি আমাদের মাঝে হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের যে খাবার খাই, সেই খাবার থেকেও আমাদের বডিতে এক ধরনের অ্যালার্জি রোগের সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে যে ঘাম ঝরে, সেই ঘাম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গিয়ে জমা হয়। সেই ঘাম যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি, এই ঘাম থেকে এক ধরনের ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাস থেকেও আমাদের মাঝে এই অ্যালার্জি রোগের সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের যে পোশাক পরি, সেই পোশাক যদি আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখি, সেই পোশাকে এক ধরনের ময়লা থাকে। সেই ময়লা থেকে এক ধরনের ছত্রাক তৈরি হয়। এই ছত্রাক থেকেও আমাদের বডিতে অ্যালার্জি রোগের সৃষ্টি হতে পারে। সেভরিওয়ান, আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে পরিপাকতন্ত্রে কিংবা রক্তে যদি কোনো দুধজনিত কোনো কারণ যদি থাকে, এর ফলে আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি হতে পারে। সেভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যেই উপায়গুলো জেনে সুস্থ হতে পারি। একজন ব্যক্তি তার পূর্বে তার বডিতে অ্যালার্জি রোগটি হয়েছে, কিন্তু বর্তমান সময়ে তার বডিতে কোনো অ্যালার্জি রোগ নাই, কিন্তু হঠাৎ একদিন তার বডিতে কিছু ছোট ছোট কিছু বর্ণ হয়েছে, বর্ণটি প্রচুর চুলকায়, ব্যথা করে, তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি। সেটা হলো হাইড্রোস্টিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং পানি পিপাসা থাকে প্রচুর, এবং ছোটো ছোটো কিছু লাল বর্ণ হয়েছে এবং বর্ণটির মাঝে জ্বালা ভাব থাকে, তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি। সেটা হলো আর্সেনিক অ্যালবাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি। সেটা হলো ফেরাম্পাস 6 এর 4টি উপরে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলব। যেমন দেখা যাচ্ছে যেগুলো খাবার খেলে, যেমন বেগুন, পুঁটি মাছ, গরু গোশত এবং বিভিন্ন ধরনের মিষ্টি লাউ, এগুলো খাবার আমরা পরিহার করব। এবং আমাদের শরীর থেকে যে ঘাম ঝরে, সেই ঘাম আমরা বিভিন্ন অঙ্গে জমা হয়, সেই জমা যেন না হয় সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। এবং আমাদের পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় রাখবো। এতে করে আমাদের মাঝে অ্যালার্জি রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার নিজস্ব মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।